হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি এখন কাটছি হচ্ছে বাঁধাকপির তরকারি করব। আর এখন সময় হচ্ছে এই হবে দুটো। আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ আমাদের না, শুধু আমার হয়েছে। আর শুভ আশা করি এতক্ষণে লাঞ্চ করেই নিয়েছে ল্যাবে। কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই রেডি করে শুভকে লাঞ্চ দিয়েই পাঠিয়ে দিয়েছিলাম। কারণ আজকের ওয়েদারটা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা। সেই কারণে আর ওকেও আসতে বারণ করেছিলাম আর আমিও যাইনি ল্যাবে। তারপরে ওকে যে খাবারটা আমি দিয়েছিলাম লাঞ্চের জন্য, আমিও সেই খাবারটাই খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে এখন আমি রান্না করছি হচ্ছে মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি। এটা হচ্ছে আমাদের ডিনারের জন্য। তবে ডিনারের রান্নাটা আমি দুপুরবেলাতেই করে রাখছি। এই দুটো থেকে স্টার্ট করেছি, 3টে 3:30-র মধ্যে আমার হয়ে যাবে। তারপরে আমার আর কোনো কাজ থাকবে না, একটু রেস্ট নেব। তারপরে শুভ আসলে যথারীতি চা করবো, ওর সাথে গল্প করবো, সারাদিন ও কী করলো, কী কী কাজ করেছে, সমস্ত কিছু ওর কাছ থেকে শুনবো আর চা খাবো, চা এনজয় করবো। সেই কারণে আমি এখন দুপুরবেলা আমি করে রাখছি। তো যথারীতি আমি দুটো মাছ নিয়ে নিয়েছি, দুটো মাছ ভাজছি। কারণ হচ্ছে আমরা যখন যেটা খাই তখনকার জন্যই শুধু রান্না করি, মানে এক্সট্রা বেশি করে রান্না করে রেখে দিই না। তো আমরা রাত্রিবেলা যেহেতু খাবো, সেই কারণে আমি দুটো মাছ নিয়েছি। আর এই যে মাছের মাথা দুটো দেখতে পাচ্ছ, এই দুটো মাছের মাথায় মানে এই পিস দুটোই পড়েছিল। কারণ আমরা যে বাংলাদেশি স্টোর থেকে মাছ নিয়ে আসি, সেই নিয়ে এসেছিলাম 2 মাস হয়ে গেল। তো যথারীতি মানে এটাই লাস্ট, আর নেই। এবার আমাদেরকে আবার বাংলাদেশি স্টোর যেতে হবে এবং নিয়ে আসতে হবে। তো যেটুকু ছিল আমি সব কিছু বের করে নিয়েছি। দুটো মাছের পিস আর দুটো মাছের মাথাই ছিল। খুব ভালো হয়েছে এই কারণে বলছি, কারণ পিস দুটোই আমাদের দরকার ছিল, এর বেশি দরকার নেই, এর কম হলেও হতো না। আর দুটো মাছের মাথা হয়ে যাবে। মাছের মাথা দুটো আমি আসলে বাঁধাকপি তরকারিতে দেবো, এই কারণে আর কি ভাজতে শুরু করলাম। আমার ভালোই হলো, দুটো মাছের মাথা আছে, সেটা আমি বাঁধাকপি তরকারিতে দিতে পারবো। তো যথারীতি আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে বাঁধাকপিটা আমি আবার প্রথমে একটু সেদ্ধ করে নিই, মানে সেদ্ধ মানে জাস্ট একটু ভাপিয়ে নিই গরম জলে। ভাপিয়ে নিলে কি হয়, বাঁধাকপির যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। তো আমার মনে হয় এতে খেতে বেশি ভালো লাগে, মানে টেস্টি হয়। আর এইদিকে আমি আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, ওর সাথে একটু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আর ব্যাস ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, মানে ধনে আর জিরে দিয়ে সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। আর এইদিকে আমি করছি হচ্ছে বাঁধাকপিটা ভাবানো হয়ে গেছে আমার। ভাবানোর পরে আমি ওটা আলাদা করে রেখে দিয়ে, জল ঝরতে রেখে দিয়ে আমি এইদিকে বাঁধাকপি তরকারিটা করছি। বাঁধাকপি তরকারি আমি খুবই সিম্পলভাবে করছি, এমন কোনো কিছু না। আর একটা জিনিস বলে রাখি, আমরা না একটু তেল মশলাটা কম খাই, সেই কারণে দেখবে আমার তরকারিতে তেল মশলা খুবই কম। অনেকে হয়তো দেখে বলতে পারে যে বাবা এত কম তেল মশলা, কিন্তু হ্যাঁ, আমরা একটু তেল মশলা কমই খাই। কারণ আমরা চেষ্টা করি যে মানে ঠিকঠাক হেলথটা যেন থাকে, হেলথটাকে কোনো রকমভাবে তেল মশলা খেয়ে বিগড়বো না। যথারীতি ঠিকঠাকই আছে, সেটা যেন আরও বিগড়ে না যায়। কারণ বয়স তো বাড়ছে, বয়সের সাথে সাথে কিন্তু হেলথও খারাপ হয়ে যেতে পারে যদি আমরা খাবার দাবার এবং এক্সারসাইজ সমস্ত কিছু ঠিক না রাখি। তো আমরা খুব একটা এক্সারসাইজ করি না, তবে আমরা হাঁটার চেষ্টা করি, সারাদিনে অনেকবার হাঁটি রাস্তাঘাটে। আর তোমরা তো জানোই ইউরোপে এখানে আমরা যে জায়গাটায় থাকি, সেই যেখানে বাস ট্রেনের খুব অভাব, মানে এখানে বাস ট্রেন চলে না। তো আমাদের বাজার করতে যাওয়া, এই করতে যাওয়া, যে কোনো জিনিসই করতে হয়, ডাক্তারের কাছে যাও বা ট্রেন ধরতে যাও, বাজার করতে যাও, বাস স্ট্যান্ড যাও, সব কিছুই হেঁটে হেঁটে। আর হাঁটা পথটাও খুব বেশি দূর না, 10 মিনিট 15 মিনিট এইরকমই। আর লুবে যেহেতু একটা খুব সুন্দর লেক আছে, আর লেকের চারিধারে খুব সুন্দর হাঁটার এবং দৌড়ানোর ব্যবস্থা করা আছে। তো ওইখানটায় গিয়ে তো আমরা হাঁটি, দৌড়াই প্রত্যেকটা দিন। তো এইভাবে আমরা নিজেদের হেলথটাকে ঠিক রাখার চেষ্টা করি, মানে প্রপার ডায়েট মেনটেন করি। ডায়েট মানে হচ্ছে এটা নয় যে তুমি সব কিছু ছেড়ে দাও, তুমি সব কিছু খেয়েও কিন্তু ভালো থাকতে পারো। খাবারগুলো প্রত্যেকটা লিমিটে খেতে হবে, এটাই আর কি। যাই হোক, প্রচুর জ্ঞান দিয়ে দিয়েছি, এইসব বাদ দাও, আমি রান্নায় ফোকাস করি। তারপর আমি যথারীতি মাছের মাথা দিয়ে মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছি, এবং বাঁধাকপি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবং আমি আসবো তারপরে হচ্ছে মাছে, কারণ মাছগুলোকে অলরেডি আমি ভাজতে দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখেছি, কারণ অলরেডি ভাজা হয়ে গেছে। তো এটাই আর কি। যাই হোক, আমি কিন্তু খুব একটা ভালো রান্না করতে পারি তা নয়। আমার বিয়ের পরেই যখন আমি বাধ্য হলাম যে হ্যাঁ, এবার আমাকে রান্না করতে হবে, আর কোনো উপায় নেই, তখন থেকেই আমার আর কি রান্নার প্রতি ইন্টারেস্ট এবং রান্না করা।
তো এখানে দেখো আমি দুটো মাছের জন্য খুব সামান্য পরিমাণ পেঁয়াজ নিয়েছি, এর থেকে কোনো বেশি পেঁয়াজ নিইনি। আর আমি একটা জিনিস করি কি, এখানে প্রচুর মানে এখানকার মানুষ তো পাস্তা চাউমিন এইসবগুলো খায়, আর ওরা প্রচুর টমেটো খায়। তো এখানে টমেটো পিউরির খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আর এগুলো কিন্তু মানে মিষ্টি নয়, পিওর টমেটোটাকেই পেস্ট করে রাখা থাকে, মানে পাওয়া যায়। তো আমি ওরকম ধরনের কিছু কিনে নিয়ে আসি, খুব তাড়াতাড়ি হয় বলে আমি ওটাই টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি, এবং তারপরে নুন হলুদ আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা সব কিছু দিয়ে একটা সুন্দর গ্রেভি টাইপের বানাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি খুব ভালো করে মাছের মশলাটাকে কষাচ্ছি। যত সুন্দরভাবে মাছের মশলা কষা, মাছ কি যে কোনো রান্নাতেই যত ভালোভাবে মশলা কষিয়ে রান্না করা হবে, মানে তেলটা ছেড়ে যাওয়া অবধি যদি কষানো যায়, তাহলে সেই খাবারের না টেস্ট এবং কালার দুটোই খুব সুন্দর আসে। আমি এটা মায়ের কাছ থেকে শুনেছি, তারপর থেকে আমি অ্যাপ্লাই করি আমার রান্না বান্নাতে, তো ভালোই হয় মোটামুটি। আর একটা জিনিস জানো, যখনই আমাদের খাওয়া হয়ে যায়, খাওয়ার পরে শুভ জিজ্ঞাসা করে কেমন লাগলো খেতে, আমি ওকে বলি অবভিয়াসলি আমি নিজে রান্না করেছি, নিজের তো ভালো লাগবেই। তো সত্যি আমার সবসময়তেই আমার রান্না ভালোই লাগে, নিজের রান্না খেয়ে আমি নিজে ওয়াও বলি। তবে শুভও বলে যে ওরও বেশ ভালো হয়েছে। যাই হোক না কেন, যতটুকুই পারি দুজনের ভালো লাগাটাই হচ্ছে মেন ব্যাপার, এবং এইভাবেই আমাদের চলে যায় দিন, যাই হোক না কেন। তো আমার এখানে যথারীতি মাছ কমপ্লিট হয়ে গেছে, এবং আমার বাঁধাকপিও একদম পুরো রেডি, পারফেক্ট, দেখতে তো বেশ সুন্দর লাগছে। শুভ বলবে কেমন লাগছে, ওর জন্যই অপেক্ষা। আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জাস্ট কিচেনটাকে একটু ক্লিন করে দেবো। ক্লিন করার পর আমার আর কোনো কাজ নেই, তখন আমি একটু রেস্ট নেব, বসবো, একটু বাইরেও হাঁটতে যেতে পারি, কারণ আমরা প্রত্যেক দিনই একটু হাঁটাহাঁটি করি। তো সেই সমস্ত কিছু করার পরে রাত্রিবেলা যখন শুভ আসবে তখন ভাতটা বসাবো, এবং আমরা একসাথে ডিনারটা এনজয় করবো। ঠিক করে খা। দারুণ হয়েছে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে, যথারীতি শুভ খেয়ে বলেছে ভালো হয়েছে, তবে ভালো হোক আর খারাপ হোক, ওকে তো এখন এটা খেতেই হবে, আর কিছু করার নেই। তো এইটা ছিল আমাদের আজকের একটা সিম্পল দিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সকলে ভালো থেকো।